হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, ইস্টবেঙ্গলে হলো লীন। পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে, এই ইস্টবেঙ্গলের মহামানবের সাগর তীরে। রবি ঠাকুরের এই কবিতার লাইনগুলি কেন বললাম আর ইস্টবেঙ্গলের সঙ্গেই বা কেন যুক্ত করলাম, এই ভিডিওতে আপনাদের সেটা জানাবো। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ইস্টবেঙ্গল অনুশীলন আপনারা প্রত্যেক দিন দেখেন। ইস্টবেঙ্গল অনুশীলনে কে আছে, মিগুয়েল ফিগুয়েরা কি করছেন, আপনাদের আদাত কি করছেন, রশিদ কি করছেন, সেই সমস্ত আপডেট আপনারা প্রত্যেক দিন পান। কিন্তু এই যে ইস্টবেঙ্গল দল আগামীকাল নামধারীর বিরুদ্ধে খেলতে নামবে তারা ডুরান্ড কাপে, অস্কার ব্রুজো বলছিলেন যে আইএসএল হোক বা আই লিগ আমরা ওরকমভাবে দেখি না, তাদের কাছে অনেক স্ট্রং দল আছে। কিন্তু এই যে একটা নতুন ইস্টবেঙ্গল দল, তাদের কাছে একটা নতুন স্বপ্ন নিয়ে তারা এসছে। বিভিন্ন দেশের ফুটবলাররা, আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশ থেকে ফুটবলাররা এসছেন এই ভারতের মহামানবের সাগর তীরে, ইস্টবেঙ্গলের সাগর তীরে। তারা অনুশীলন করছেন একে অপরের সঙ্গে। ওই যে কম্বিনেশন, বন্ধুত্বের সম্পর্কটাই বোধহয় তৈরি করে দিচ্ছেন অস্কার ব্রুজো। আপনারা প্র্যাকটিসের গল্প শোনেন, প্র্যাকটিসের বিভিন্ন কে আছে কে নেই, কে আগামীকাল খেলবে, সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু এই যে মেলবন্ধন, এই যে মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্ডার সিবিলের এই যে বন্ধুত্বের পূর্ণ সম্পর্ক, এই যে খেলার প্র্যাকটিস শুরু হওয়ার আগে যে 15 মিনিট আমাদেরকে দেয়া হয় যখন অনুশীলন আমরা কভার করি, এর মধ্যে আজকে একটা বিশেষ অনুশীলন হচ্ছিল এবং প্রায়ই আপনারা অনুশীলন এটা দেখেন, এটা করেন। কিন্তু ঠিক কী কারণে করেন অনেক সময় আমরা দেখি, মোহনবাগান প্র্যাকটিসেও দেখি যে পিঠ চাপড়ে দেওয়া হয়। এদিন ইস্টবেঙ্গল প্র্যাকটিসও দেখা গেল যে একদম ওই যে আমরা ছোটোবেলায় খেলতাম না, মাংস চুরির মতন খেলা, বল নিয়ে কে বলটাকে টাচ করবে তাহলে সে চোর হয়ে যাবে আর কি। এবং সেই হিসাবেই কিন্তু গোল করে হাতে হাত রেখে গোল করে গোটা ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা এই খেলাটা খেললেন। এবং এই হাতে হাত রাখার মানে শুধুমাত্র দর্শক বন্ধুরা এই কয়েক মিনিটের হাতে হাত রাখা নয়, এই হাতটা মানে বন্ধুত্বের সঙ্গে একে অপরের সঙ্গে রেখে গোটা মরশুমটা ভালো পারফরমেন্স দেওয়া লাল হলুদ জার্সিতে। দেখুন, এই সমস্ত ফুটবলাররা আগে হয়তো একসঙ্গে এরকমভাবে খেলেননি এবং তারা বিভিন্ন দেশ থেকে এসছেন, বিভিন্ন দেশ থেকে এসে যে নিজেদেরকে ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন, ইস্টবেঙ্গলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। সেই জন্যই এই মেলবন্ধন করা হয়েছে। অস্কার ব্রুজো এই জন্যই বোধহয় আলাদা, বিভিন্ন দেশের ফুটবলারদেরকে নিয়ে এসে তাদের একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছেন। আমরা আগের দিন দেখেছিলাম হামিদের কথা যদি বলতে হয়, আদাদের কথা বলতে হয়, তারা বিভিন্ন দেশ থেকে এসছেন এবং ভারতীয় ফুটবলের সঙ্গে প্রথমবার মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই তো এই মেলবন্ধন, এই বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দিয়ে এই অনুশীলনটা শুরু করা হয়। এবং যদি মূল প্র্যাকটিসে ঢুকি, সৌভিক চক্রবর্তী যদিও আজকে দলের সঙ্গে অনুশীলন করছেন, তবে বিষ্ণু তিনি সাইড লাইনে রয়েছেন, তিনি রিহ্যাব করছেন। তাকে কোনো মতেই এই নামধারী ম্যাচে পাওয়া যাবে না বলেই খবর। এবং সৌভিক চক্রবর্তী হয়তো শুরু করবেন না, যদিও সেকেন্ড হাফে যদি কোচ মনে করেন, কারণ একটা দীর্ঘ মৌসুম রয়েছে, ফলে সৌভিককে নিয়ে এই মুহূর্তে বেশি রিস্ক নিতে চাইছেন না কোচ অস্কার ব্রুজো। বাকি সমস্ত বিদেশিরাই কিন্তু ফিট। অস্কার ব্রুজোর হাতে কিন্তু একদম সম্পূর্ণ অস্ত্র তৈরি রয়েছে এই নামধারীর এগেনস্টে খেলার জন্য। দেখুন, নামধারী আই লিগের দল, সেই আই লিগের দল থেকে তারা এই ডুরান্ড কাপটা খেলবে। যদিও আই লিগ বা আইএসএলকে দুটোকে আলাদা টুর্নামেন্ট হিসেবে ধরছেন না, কারণ তারা অস্কার ব্রুজো বলছেন দুটো আলাদা লিগ হলেও খেলোয়াড়দের মধ্যে কোনো পার্থক্য থাকে না, 90 মিনিট খেলাটা হয়। একদমই তাই, কারণ আপনি দুটো স্তরের মধ্যেই খেলুন না কেন, দুটো দলের মধ্যে হয়তো একটা দল আইএসএল খেলে, একটা হয়তো আই লিগ খেলে, কিন্তু 90 মিনিট যখন খেলবে তখন কেউ ছোট কেউ বড় হয়তো নয়। অস্কার ব্রুজো হয়তো সেটাই বুঝিয়ে দিলেন এবং অনুশীলনে হয়তো সেটাই খেলোয়াড়দেরকে বোঝাচ্ছেন এবং অনুশীলন করছেন। এবং ম্যাচ ডে -1 আজকে সিচুয়েশন প্র্যাকটিস হলো এবং প্রথমে শারীরিক কসরতের মধ্যে দিকে শুরু করে তারপরে সিচুয়েশন প্র্যাকটিস হলো এবং চলে ইস্টবেঙ্গল দল সেই সমস্ত কিছুকে নিয়ে নামধারী এগেনস্টে নামতে চলেছে। চলুন দেখে নিই অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।